আচ্ছা, এখানে 1971 সালের 30শে মার্চ পাক হানাদার বাহিনী গোপালপুর রোড দিয়ে এদিক দিয়ে আমাদের ওয়ালিয়া ঢোকার তাদের পরিকল্পনা ছিল। কিন্তু অত্র এলাকার আশপাশের গ্রামের সকল পেশা শ্রেণীর লোক এখানে ওনারা লাঠি সুটা বল্লম ফালা নিয়ে এখানে প্রতিরোধ যুদ্ধ করে, প্রতিরোধ গড়ে তুলে এবং রাস্তা কেটে তাদের একটা ব্যারিকেড দেয়। ওই ব্যারিকেড দিতে যায় ওরা সেনাবাহিনী যখন চলে আসে, পাকিস্তান হানাদার বাহিনী আসে, তখন নির্বিচারে গুলি চালায় অনেক লোককে এখানে হত্যা করে, অনেক লোক শহীদ হয়। ওনারা ধরে আমার পিতাকে আম গাছে বেঁধে ব্যানেট মারছিল। ব্যানেট মারার পরে আমরা বা একটা রুমাল দিয়ে মুছছিল, রক্ত মাখা সেই রুমালও আছে। অনেক টাকা ছিল, টাকা পয়সা তো সব রক্ত পড়ছিল। তারপরে আমার পিতাকে আম গাছে টাঙায় গুলি করছিল। 30শে মার্চ এখানে আমাদের এখানে এই আর্মিদের আগমন হয়, পাকিস্তানি যে আর্মি আর কি আগমন হয়। তখন সেই সময়কার বঙ্গবন্ধুর যে নির্দেশ ছিল সেই মোতাবেক আমরা আমাদের সব যারা আত্মীয়স্বজন ছিল সবাই লাঠি সোটা বল্লম ফলা এই সমস্ত নিয়ে তাদের আক্রমণ করে। এবং বিগত পিছন দিকে আমাদের যে রাস্তা আছে আকন্দ রোড বলে, এই রোড দিয়ে তারা গোয়ালপুর চলে যায়। গোয়ালপুর যায়, ওখানে ব্যারিকেড পাওয়ার কারণে ওরা ব্যাক করে আমাদের এখানে ঢুকে পড়ে। এবং সে সময় তারা চারদিক দিয়ে যখন এইদিকে জনগণ তাদের ঘেরাও করে এবং বিভিন্নভাবে ফায়ার করতে থাকে, ইপিআরও তাদের সাথে ছিল, তারা ভীত সন্ত্রস্ত হয়ে এই জায়গায় তারা করে। এই যুদ্ধে আমার আমার বাবা, আমার চাচা এবং আমার চাচা দুটা ভাই শহীদ হয়ে যান। আমার আব্বার নাম ছিল শহীদ সৈয়দ আলী মোল্লা, আর চাচার নাম ছিল শহীদ আইজউদ্দিন মোল্লা, আর আবুল কাশেম মোল্লা আর হলো আবুল কাশেম মোল্লা, এরা দুটা চাচাতো ভাই ছিল। তো এই এই যুদ্ধ আমি ওই সময় আমার 6-7-এ পড়ি, আমার খুব স্পষ্ট মনে আছে যে এখানে তারা সারাদিন এখানে তারা গোলাগুলি করে, ফায়ার করে, এই গোটা এলাকার কর্ডন করে ফেলে এবং এই এলাকাতে যারা এখানে ঢোকার চেষ্টা করে তাদেরকে মেরে ফেলা হয়। এইটা আমাদের স্বচক্ষে আমার দেখা কথাবার্তা। এবং আমরা পরে জানলাম যে ওরা ঢাকা থেকে ওই যে যেটা 25শে মার্চ যে এটা দিবস ছিল, ওই 25শে মার্চের পরেই ওরা মার্চ করেছিল রাজশাহীর উদ্দেশ্যে। তো এইটা ওরা যেতে পারেনি। এই পাবনা পার হওয়ার পরে এদেরকে করা হয়। এই আহমর জনগণ যারা মুক্তিযুদ্ধ কামী যে মানুষ, তারা তখন তাদেরকে করে বাধা সৃষ্টি করে। ছাত্র নেতা এবং এই হিসাবে বলতে চাই যে আমরা আসলে তো 71-এর যুদ্ধ দেখি নাই, তো আমরা যেটুকু আমাদের বাপ দাদার থেকে এবং মুরব্বীদের থেকে শুনেছি যে সর্বপ্রথম উত্তরবঙ্গে 1971 সালে 30শে মার্চ আমাদের এই ময়না এক তাণ্ডব ঘটে যায়। যেটা হচ্ছে বিষয় যে এদিক দিয়ে হানাদার বাহিনী আমরা শুনেছি যে ঈশ্বরদী দিয়ে মনিরুঞ্জ আকন্দ রোড যাইতে লেগে তার ভুলে হোক আর যেভাবে হোক ঢুকে এই ময়নার মধ্যে, এখানে ময়নার অনেক অর্ধ শত লোক যেখানে নিহত হয়, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। সেই স্মরণে আপনারা দেখছেন এখানে তাদের নামগুলো অনেক দেওয়া হয়েছে এবং এই যেখানে সামনে একটা গাছ আছে সে